টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কঙ্গোতে ৬২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এদিকে শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে ২১ জনের মৃত্যু ও আরও ৩৫ জন আহত হয়েছে। অন্যদিকে ইকুয়েডরে গেরিলা হামলায় ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার থেকে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কঙ্গোর পূর্ব দক্ষিণ কিভু প্রদেশে কমপক্ষে ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ বন্যা শুরু হয়। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। রোববার ভোরে দক্ষিণাঞ্চলীয় শহর কাতারগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনে গলার পথে চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে। ইকুয়েডরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে ১১ সেনা সদস্য নিহত ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আলতোপুনিনো এলাকায় বেআইনি খনন বিরোধী এক অভিযান চলাকালে সেনাবাহিনী ওই গোষ্ঠীটির আক্রমণের শিকার হয় বলে জানায় রয়টার্স। এই ঘটনায় শনিবার থেকে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। এদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার আগে শর্তবিহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ সমাপ্ত করার আগ্রহ প্রকাশের বিষয়টি ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, যে কোনো লড়াই অবসানের প্রাথমিক ধাপ হল যুদ্ধবিরতি। এর আগে কোনো পূর্ব শর্ত না রেখে ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি সংলাপের প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।